হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেক ইট আপ বাই রিকি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে জুলাইয়ের 22 তারিখ আর এখন বাজে রাত ওই 9টা মতো। আর আমি একটুখানি রেডি হয়ে নেব, একটা ড্রেস পরে নিয়েছি, ব্ল্যাক কালারের একটা কুর্তি। তো একদম সিম্পলভাবে রেডি হব। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, চলো রেডি হতে হতে তোমাদের সাথে শেয়ার করি। ভাবলাম কিভাবে রেডি হচ্ছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। সবে মাত্র ফেসে একটা মিস্ট অ্যাপ্লাই করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, এর মধ্যেই কৌশিক বাড়ি চলে এসছে। আর দেখছি সাথে করে এই কেকটা নিয়ে এসছে। আমি তো পুরো অবাক, পুরো সারপ্রাইজড হয়ে গেছি। কেক একটা আনতে বলেছিলাম ঠিকই, কিন্তু এভাবে যে কাস্টমাইজ কেক নিয়ে আসবে এটা আমি ভাবিনি। মানে কেকটা আগে থেকেই অর্ডার করেছিল, আমাকে বলেনি। তো দেখো খুব সিম্পলভাবে রেডি হয়ে গেছি। আচ্ছা, এবার বলি আমরা কোথায় যাচ্ছি। তোমাদের একটা ছোট্ট করে গল্প বলি। তোমরা তো অনেকেই জানো আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। তো আমি আমার সমস্ত কাজের আপডেট ফেসবুক ইনস্টাগ্রামে দিয়ে থাকি, তবে ইউটিউবে কখনো আপলোড করা হয়নি। তো হঠাৎ করে কৌশিক আমাকে একদিন বলল যে তুমি ফেসবুকে দিচ্ছ, ইনস্টাগ্রামে দিচ্ছ, তো সেম জিনিসটাই তুমি ইউটিউবেও শেয়ার করো। তো ওর কথা শুনেই আমি একদিন হঠাৎ করেই আমার সমস্ত কাজের আপডেটগুলো ইউটিউবেও শেয়ার করতে থাকি। তো আমার কাজকে যে তোমরা এত তাড়াতাড়ি এত ভালোবাসা দেবে আমি তো এটা ভাবতেই পারিনি। এই কিছুদিনের মধ্যেই তোমাদের এত ভালোবাসায় আমার ইউটিউবে 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আমার যখন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল তখন আমি আমার ভাইদেরকে বলেছিলাম যে আমার যদি কখনো 10K হয় দেন তোদের একটা ট্রিট দেব। আর এই ট্রিট দেওয়ার ব্যাপারটা যে এত তাড়াতাড়ি চলে আসবে সেটা আমিও বুঝতে পারিনি। 10K হওয়ার সাথে সাথে ওরা আমার মাথা খেয়ে নিচ্ছে কবে আমি ট্রিট দেব। তো সেই জন্যই কিন্তু আজকের এই আয়োজন। তো নিজেদের ভাই বোনেদেরকে নিয়ে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে ডিনার করতে। আর এই রেস্টুরেন্টটা একদমই আমার বাড়ির কাছে 1 মিনিটের ডিস্টেন্স। এই রেস্টুরেন্টটা তোমরা আগেও দেখে থাকবে, আমি আমার অ্যানিভার্সারিতে এসেছিলাম, যারা ভিডিওটা দেখেছো তারা জানবে। আর এই যে এখন হবে একটা ছোট্ট সেলিব্রেশন 10K কমপ্লিট হওয়ার জন্য। এই সুন্দর কেকটা কৌশিক আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি মনে করি এই ছোট্ট ছোট্ট সেলিব্রেশনগুলোর কিন্তু খুব দরকার। এগুলোই কিন্তু আমাদের আগামীতে আরও কাজ করার উৎসাহ যোগাবে। আর এই যে সুন্দর কেকটা দেখছো, এই কেকটা কিন্তু কৌশিক আমার যিনি কেকের টিচার অদিতিদির কাছ থেকেই কিন্তু ও অর্ডার করেছে। আমি অদিতিদির কেক আগে অনেকবার খেয়েছি আর খাওয়ার পরে এতটাই ভালো লেগেছে যে আমি দিদির কাছেই কেক বানানোটা শিখেছি। তাই আলাদা করে কেকের টেস্ট নিয়ে কিছু বলার নেই। কেকটা ছিল 1 পাউন্ডের রসমালাই ফ্লেভারের। তো দেখতেই পারছো সেলিব্রেশন চলছে। আমি কেকটা কাট করে নিলাম আর কেকটা সবাইকে খাইয়েও দিলাম। যেহেতু অনেকটা কেক, তো এতটা কেক তো একবারে আমরা খেতে পারবো না, তো সবাই মিলে একটু একটু খেলাম। আর ওই রেস্টুরেন্টে যারা স্টাফ ছিল তাদেরকেও আমরা কিছুটা কেক দিলাম খাওয়ার জন্য, আর কিছুটা আমরা বাড়ি নিয়ে এসেছিলাম, ওরা আবার পার্সেল করে দিয়েছিল। আমরা অ্যাকচুয়ালি অনেকটাই লেট করে গেছিলাম, মানে 10টারও পরে। তো হয়তো 11টার দিকেই বন্ধ হয়ে যায় বা 10টার দিকেই হয়তো হয়ে যায়, কিন্তু আমরা যেহেতু আগে থেকে অর্ডার করে গেছিলাম তো যার জন্য আমাদের জন্য সমস্ত কিছু রেখে দেওয়া হয়েছিল, খাবারগুলো যেগুলো আমরা অর্ডার করেছিলাম। চলো সেলিব্রেশন তো কমপ্লিট, এবার খাওয়া যাক। প্রথমেই স্টার্টারে ছিল ফিশ ফিঙ্গার। আমরা টোটাল 5 জন ছিলাম, আর তার মধ্যে 2 জন ওরা নিয়েছিল বিরিয়ানি, আর আমরা নিয়েছিলাম একটা থালি। থালিটা যখন দিল এত সুন্দর লাগছে দেখতে, আমার তো একদমই থালিটা মানে খেতে ইচ্ছে করছিল না, এত সুন্দর। তো চলো দেখাই কি কি আছে থালিতে। প্রথমে মিষ্টি দিয়ে শুরু করি। ছিল পায়েস, একটা রসগোল্লা, এখানে দই, চাটনি, এটা আলু পটল দিয়ে একটা পোস্ত, আর ছিল শাহি পনির বা পনির বাটার মশলা এরকম কিছু, ছিল ঝুরি আলু ভাজা, আর ছিল মুগ ডাল, সাথে ছিল একটা নান, একটা পাঁপড়, প্লেন রাইস আর পোলাও। যেহেতু থালিটা পুরো ভেজ ছিল তাই সাথে আমরা সাইড ডিশ একটা চিকেন কষা নিয়েছিলাম, সাথে একটা স্যালাডও নিয়েছিলাম। দারুণ খাওয়া দাওয়া হলো। রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল। তোমরাও কৃষ্ণনগরে আসলে চলে আসতে পারো, মহারানা প্রতাপ রেস্টুরেন্ট, একদম হাই রোডের ওপরেই। তো খাওয়া দাওয়া শেষে বাইরে এসে দেখছি এদিকে কৌশিক দোলনায় বসে আছে। আমি ভাবলাম আমি কেন চড়বো না, আমিও একটু চড়ে নিই। তো এখানে অনেক অ্যাক্টিভিটিস ছিল, বাচ্চাদের জন্যও অনেক কিছু ছিল। তো এত রাতে আর কি অ্যাক্টিভিটিস করব, আমরা তো আর বাচ্চা নই।
আর এই যে আমরা এখন বাড়ি ঢুকছি। এখানে শেষ করছি ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।